নমস্কার বন্ধুরা, আমি শিউলি সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে পুঁটি মাছের ঝোল, বড়ি দিয়ে পেঁয়াজকালি দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল। তো পুঁটি মাছের পাতলা ঝোল বানানোর জন্য আমি কী নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি পুঁটি মাছ। দেখো, পুঁটি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এর সাথে ছোট ছোট বেলে মাছও আছে, একটা দুটো বেলে মাছ, এই যে ছোট ছোট বেলে মাছ একটা দুটো আছে, একটা দুটো চিংড়ি মাছও আছে, এই যে চিংড়ি মাছও আছে একটা দুটো। তো বেশি পুঁটি মাছটাই বেশি, একটা দুটো আছে চিংড়ি মাছ বা বেলে মাছ। তো এই পুঁটি মাছের পাতলা ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে শীতকালে, বিশেষ করে পেঁয়াজকালি আর বড়ি দিয়ে। তো এখানে দেখো পেঁয়াজকালি, পুঁটি মাছ নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজকালি আর আলু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এই ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজকালি আর আলু কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বড়ি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আমরা ঝাল কম খাই তাই জন্য অল্প তিনটেই নিয়েছি। এখানে টমেটো কুচি, এখানে ধনেপাতা কুচি, এটা দেশি ধনেপাতা আছে। এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে লবণ, এখানে পাঁচফোড়ন, আর রান্নাটা আমি করবো হচ্ছে সর্ষের তেল দিয়ে। তো চলো আমি রান্নাটা কীভাবে করে দেখতে থাকো। তো প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। আমি 1 চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার 1 চামচি মতো নুন দিয়ে দেব। আমি মাছটাকে ভালো করে মেখে নেব। এদিকে দেখো ফ্রেন্ড, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এই কড়াইতে 4 চামচি মতো তেল দিয়ে দেব। অল্প অল্প তেল দিয়েই ভাজবো, বেশি তেল দেব না। তেলটাকে আমি কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিলাম। তো এই তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি এই বড়িগুলোকে দিয়ে ভেজে তুলে নেব। এই বড়িগুলোকে আমি হালকা লাল লাল করে ভাজবো, ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমি বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন দেখো আমি এই মাছে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আমি ভেজে নেব। আমি অল্প অল্প করে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর আমার কড়াইয়ের মধ্যে একটু তেল বেঁচে গেছে, তারপরে আমি আর অল্প একটু তেল দিয়ে দেব। আর 1 চামচি মতো তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন। হাফ চামচি পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি হাফ চামচি মতো পাঁচফোড়ন দিলাম, সেটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোগুলো হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি আলু আর পেঁয়াজকালিটাকে দিয়ে দেবো। তো দেখো, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচি মতো নুন, হাফ চামচি মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি পেঁয়াজকালি আর আলুটাকে আমি হালকা একটু ভাজা ভাজা করে নেবো নুন আর হলুদ দিয়ে। তারপরের মধ্যে জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার আলু পেঁয়াজকালিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা 3 থেকে দিয়ে দেবো। আমি আগে থেকে দিই, যদি মানে ঝাল বেশি হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। নুন হলুদ তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এখন একটুখানি এটাকে আলুটাকে সেদ্ধ হতে দেবো। আলু আর পেঁয়াজকালিটা সেদ্ধ হলে, হালকা সেদ্ধ হলে তারপর বড়ি আর মাছটা দিয়ে দেবো। তো চলো এটা ফুটতে থাকুক। তো দেখো বন্ধুরা, পেঁয়াজকালি আর আলু হালকা সেদ্ধ হয়েছে, পুরোপুরি সেদ্ধ হয়নি। এখন আমি এই ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো। আমি এখন এই ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম, কারণ বড়িগুলোও একটু সেদ্ধ হবে।
আর এই যে ভেজে রাখা মাছগুলো, এই মাছগুলো ভেজে রেখেছি, এগুলোকেও আমি দিয়ে দেবো। এগুলো একসাথে দিয়ে আমি আর একটু ফোটাবো। আমি কিন্তু কোনো রকম মশলা এটাতে দিইনি, জাস্ট পাতলা ঝোল করেছি। তো এই মাছ, বড়ি, আলু সব দিয়ে আরেকটু সেদ্ধ হলে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, নুন তো আমি তখন 1 চামচি দিয়েছিলাম, নুনটা একটু কম আছে, আমি আরও হাফ চামচি মতো নুন দিয়ে দিলাম। এখন মাছের ঝোলটাকে আর একটু ফুটতে দেবো। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, বড়িটাও সেদ্ধ হয়ে গেছে, আলু পেঁয়াজ কালিও সেদ্ধ হয়ে গেছে। এগুলো তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আলুটার জন্য একটু ফুটতে দিয়েছিলাম। বড়ি আলু সব সেদ্ধ হয়ে গেছে, আমার মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর আমি টেস্ট করে দেখেছি নুন একদমই ঠিক আছে, একটু কম ছিল, আমি তো দিয়ে দিলাম আরও হাফ চামচ। তো দেখো মাছের ঝোলটা ফুটছে, রেডি হয়ে গেছে। এখন আমি তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। শীতকালে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে, মাছ বলো তরকারি বলো, ধনেপাতা কুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো ধনেপাতা দিয়ে দিয়েছি, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, বড়ি আলু পেঁয়াজ কালি দিয়ে আমার পুঁটি মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করতে পারো। এই পুঁটি মাছের ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে, বড়ি আলু পেঁয়াজ কালি ধনেপাতা দিয়ে পুঁটি মাছের ঝোল খুবই টেস্টি, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর পেঁয়াজ কালি আর ধনেপাতা তো বেশিরভাগ শীতকালেই পাওয়া যায়, তো এগুলো শীতকালেই বেশিরভাগ খাওয়া হয়। তো খুবই টেস্টি একটা রেসিপি, আর ছোটো মাছ চোখের জন্য তো খুবই ভালো। তো চলো, বাচ্চারা অনেক সময় এভাবে খেতে চায় না, পুঁটি মাছ অনেক সময় খেতে চায় না, তো যদি বড়ি আলু দিয়ে রান্না করা যায় তো বাচ্চাদের অনেক সময় খেতে ভালো লাগে, ওরা খেতে পারে, সেজন্যই এভাবে রান্না করা। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, আবার অন্য কোনো দিন আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।